এরপরে কি বলছে মামা? লাকাওয়াল মুলক লা শারিকা লাহ। এখন এইটারই যদি আমি অর্থ করবার যাই, ওই জায়গায় আপনি ওয়াদা করলেন যে আল্লাহ ছাড়া অন্য কারো রাজনীতি করিও না, আল্লাহ ছাড়া অন্য কাউকে রাষ্ট্রনায়ক মানিও না। লাকাওয়াল মুলক লা শারিকা লাহ। তাহলে ওই জায়গায় আল্লাহর কথা বলে আসে। দুনিয়াতে যদি আপনি কোনো মানুষের দল করেন, আমার মামাকে বলতেছি এখনো সময় আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে 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 আমিন। কথা কান না পারে না, আল্লাহ পারে না, কারণ আমার মামা তো, আল্লাহ আমাকে আগে ধরবে, তুমি মামা পরিচয় দিছো তুমি। কারণ মা নিজে যখন বললো যে 17 সালে ওয়াদা করে যাচ্ছি, আমি সে ওয়াদাটা তুলে ধরলাম। এখন আসতেছে আমার যে আলোচনা, মনে আছে আপনাদের? মনে আছে? গোপনে দেওয়ার সব বেশি, হ্যাঁ? কিন্তু বলেন তো কোন বিষয় আল্লাহ রাসূল গোপন করতে বলেছেন? যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে, বা আপনার অত্যন্ত আপনজন ভাই চাচা এরকম কেউ যদি হয়, সে যদি ঋণগ্রস্ত হয়ে যায়, অভাবে পড়ে, তাকে এমনভাবে দান করো যে ডান হাতে দান করো, বাম হাতে যেন না জানে, তার সম্মানের যেন কোনো ক্ষতি না হয়, যে আমার টাকাইলে আমি বাড়ি বানাচ্ছি, এরকম। এইটা গোপন। আর মসজিদ মাদ্রাসার উন্নয়নে যখন দান, আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে বলেছেন কে কত পারবা প্রকাশ্যে দাও। আজকে আমরা মসজিদের উন্নয়নের জন্য, জোরে কোন ঠিক কিনা, আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করলাম, যার এত কথা শুনলাম, সে গোপন দান দিয়ে কাম হবে না তো। মসজিদের ছাদ করা লাগবে, মসজিদের ছাদ করা লাগবে। আমার মামা দিবে, তারপরে মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু সাহেব উনি আসেনি, আসেনি? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, মামা যা দিছে, মামা অনেক জায়গায় দেয়, আমি দেখছি অনেক দান করে আজকেও। হ্যাঁ, এটা যেন উনি মোটামুটি একটা দেয়। তারপর আপনার তো দেবেনই, কি কোন দেবেন না আপনারা? আমার ওয়াজ তো মামাই করে দিল। এই নামাজের ওয়াজ কিন্তু আমি শুরু করছি, ঠিক কিনা বলেন? নামাজটা কিভাবে আসলো, কিভাবে আদায় করা লাগবে, নামাজ পড়ার কথা আছে না কায়েমের কথা আছে, এইগুলো কথা আমি বলতেছি। এর মধ্যে মামা একটা মারাত্মক কথা বলেছে, সেটা হলো তিনি 17 সালে গেছিলেন ও আদা করবার। এখন কি করবার? কথা কন না কেন? এখানে আমাদের অন্য ধর্মের এক ভাই বসে আছেন, তাই না? আচ্ছা থাক। তো এখানে মামা কিন্তু বলেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। কার সাথে দেখা? আবু জেহেলের সাথে। আপনারা সুবহানাল্লাহ বলছেন, কিন্তু আবু জেহেল সুবহানাল্লাহ কয়নি। কি জন্য কলো না? আল্লাহর নবী বললেন, চাচা আজকে গভীর রাত্রে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পর বুরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইলাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারায় একটা নূর আলো প্রকাশ পাচ্ছে। এই কারণেই সন্ধ্যাবেলায় আমায় যেমন দেখছেন, সকালবেলা তার চাইতে বেশি সুন্দর দেখতে পাচ্ছেন। আপনারা সুবহানাল্লাহ কছেন, আবু জেহেল সুবহানাল্লাহ কবে? আবু জেহেল বলতেছে আমি এতদিন জানতাম তুমি পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি পুরো পাগল। নবী বললেন, চাচা আমাকে পাগল বলার কারণ? বলে তুই আল্লাহর কাছে গেছিলি কিনা, আল্লাহর সঙ্গে মেরাজ করছিস কিনা, তুই 7 আসমান পাড়ি দিয়েছিস কিনা, এগুলো জানার কথা আমার না। আমার জানার কথা হলো আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলে আজকে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছিস। এই গাঁজাখুরি কথা আমার কাছে বললি, আসলে তুই আর ভালো নাই, তুই পাগল হয়ে গেছিস। এই কথা বলে যখন আবু জেহেল রাস্তা নিয়েছে, নবী ডাক দে বলে, চাচা আমার যতবার ইচ্ছা পাগল বলেন, কিন্তু আপনি কোথায় যাবেন?
আবু জেহেল বলতেছে অনেক দিন থেকে আমি একটা ইস্যু খুঁজতেছিলাম। ইস্যুটা কি? আমি কিছুদিন হলো দেখতেছি কতগুলো মানুষ আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আপনারা যারা হজ করছেন তারা দেখে আসছেন, আবু জেহেলের বাড়ি বর্তমানে হলো পায়খানা, পেশাবখানা, আর আল্লাহর নবীর বাড়ি হচ্ছে লাইব্রেরি। জোরে খান সুবহানাল্লাহ। আমাকে একজন বলে যে হুজুর হাসিনা তো পলেই গেছে, দলবল সব পলাছে, সে হাসিনার বিরুদ্ধে কথা না বললে কি হয়? কারণ হাসিনা তো আপনাকে বাংলাদেশ দিয়েই গেছে, সেই পলানো হাসিনার কথা কেন বলেন আপনারা? আমি বললাম ভাইজান তাহলে আবু জেহেল তো মরেই গেছে। আমরা বদরের প্রান্তরে গিয়ে আবু জেহেলের কবরে পাথর মারি কেন, আর মক্কাতে গেলে আবু জেহেলের বাড়ির পায়খানা করি কেন? কারণ আবু জেহেল যেমন খারাপ ছিল তার চাইতে 100 গুণ বেশি খারাপ ছিল হাসিনা। জোরে কোন কথা ঠিক কি না? যতদিন মুসলমান থাকবে ইমানের বলে বলিয়ান হয়ে, ওয়াজের মধ্যে হাসিনার কথা বলাই লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ফেরাউনের কথা যেমন বলা লাগে, নমরুদের কথা যেমন বলা লাগে, ফ্যাসিস্ট হাসিনার কথাও তেমন বলা লাগবে। হাসিনা তো মুসলমান না, উনি যেখানকার মাল সেখানে চলে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? কি বুঝতেছেন? মাঝে মাঝে দুই একটা না দিলে তো শরীর গরম হবে না রে বা। তবে আমি খুব একটা বেশি বলবো না, কারণ আজকে রজব চাঁদে এর নামাজ সম্পর্কে মসজিদের উন্নয়ন কাকে বলে, মসজিদ ছাদ ঢালাই দিলে উন্নয়ন হয় না কি করলে হয়, সে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরব। আবু জেহেল বলতেছে তখন থেকে ইস্যু খুঁজতেছিলাম, আমার বাড়িতে থুতু দেয়, তোর বাড়িতে সালাম দেয়, আমার বাড়ির পাশে তোর বাড়ি থাকলে হবে না, এখান থেকে তোকে বের করে দেওয়া লাগবে। একটা ইস্যু খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আজকে পাগল বানায় মক্কা ছাড়া তোকে করতে চাই। এই বলে আবু জেহেল এক দৌড়ে আবু বকরের বাড়ির দরজায়, আল্লাহ নবীর 1 নম্বর ছাত্র, জোরে কোন সুবহানাল্লাহ, দরজায় গিয়ে ডাক দিচ্ছে আবু বকর। আবু বকর চমকে গেছে, এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজায়, নেতা কি ভোটর দাঁড়াচ্ছে নাকি? আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে আসে তারা, জোরে কোন কথা ঠিক না? আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে, আবু বকর চিন্তা করে কে রে এই সকালবেলায় এত বড় নেতা, মক্কার সবচাইতে বড় নেতা আমার বাড়ির দরজায়, আমরা নেতার বাড়ির দরজা যাই আর নেতাই আমার বাড়ির দরজায়। হযরত আবু বকর দরজা খুলে বলতেছে নেতাজি খবর কি? আবু জেহেল বলতেছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই বলছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে আবু বকর বলেন আবু জেহেল যেই কথা একবার বলেছ ওই কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করো। কি বুঝতেছেন? একবার বলছে, এই কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করো তাহলে আবু বকর 3 ধাপ পিছনে, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। 3 ধাপ পিছনে গিয়ে বলতেছে আবু বকর আমি শুনেছি তোমার মতো নরম মানুষ দুনিয়াতে নাই, আর তুমি নরম মানুষ এমন গরম হলে কেন? আবু বকর বলতেছে আবু জেহেল যারা প্রকৃত মুসলমান হবে তারা সবসময় নরম থাকবে না, কায়দা বুঝে তারা গরম হওয়া লাগবে। জোরে কথা ঠিক কি না? বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের সমাজ চান, আল্লাহর কোরআনের রাষ্ট্র চান, কোরআন অনুযায়ী চলে যদি মুসলমান হয়ে মরতে চান, তাহলে নরম সবার সুযোগ নাই, এখন মাঝে মাঝে আমাদের গরম হওয়া লাগবে। জোরে কথা ঠিক কিনা? কি বুঝতেছেন? তাহলে আর একবার আবু বকর বলে আবু জেহেল তুমি যেই কথা বলেছো এই কথা যদি আর একবার বলো। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি না শুনেই এত গরম হলে কেন? তুমি কি জানো তোমার নবী আজকে রাত্রিবেলা বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে, যেখানে যাইতে লাগে 30 দিন আসতে লাগে 30 দিন, সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ানোর পরে
সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহ পাকের সঙ্গে দেখা করে। আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর সেই নামাজ নিয়ে দুনিয়াতে এসে সকালবেলা আমার সঙ্গে দেখা করে এই গাঁজাখুরি গল্প বলেছে। এখন বলো তো সে কি মাথা ঠিক আছে? সঙ্গে সঙ্গে আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল বলতেছে আমার সকালটাই মাটি রে। চিন্তা করে দেখেন, আপনারা আল্লাহর কোরআনের মাহফিল আইছেন, সেই কোরআন থেকে যে কথাগুলো বলা হবে এই কথাগুলোর মধ্যে যদি সামান্য সন্দেহ পোষণ করেন তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা যাবে না। আমল করেন বা না করেন, কোরআনকে বিশ্বাস করতে হবে। কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন? 2 হাত তোলা, আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, হাত নামান। আর একবার স্লোগান হবে, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, এইটুকু বললেই হবে। সব জায়গার মধ্যে সবকিছু আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমার মামা যে কথাগুলো বললেন, আসলেই আগেকার মুরব্বীরা তাদের ছেলেদেরকে সব শিক্ষার আগে কোরআনের শিক্ষা দিচ্ছেন, কিন্তু এখনকার বাবারা আবু বকর এক দৌড়ে আসছে নবীর কাছে। আবু জেহেলের কথা শুনে আবু বকরের কোনো সন্দেহ হয়নি, বরং বিশ্বাস করে এক দৌড়ে নবীর কাছে এসে দেখে আল্লাহ নবী কাবা হেলান দিয়া কাঁদতেছে। আবু বকরের রুমাল দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে এত খুশির দিনে আপনি এমন করে কেন কাঁদতেছেন? ওগো আল্লাহর নবী, এত খুশির দিনে এমন করে আপনি কেন কাঁদতেছেন? এই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেছে, এই বছর আপনার দরদের